वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवाञ्च श्रीरूपं साग्रतं सहगण रघुनन्दनं साद्वैत साग्रतं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादानं सहगण ललिता श्रीविसमेतं वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यकृपामयी सर्वतः सर्वभक्तये सर्वभक्तजनश्री गुरुवे गौरचन्द्राय राधिकातलाय कृष्णाय कृष्णभक्तभक्ताय नमो नमः। ओम अखंडमूलकारं व्याप्तं जनो चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरुवे नमो नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेवो साक्षात् परम तस्मै श्रीगुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनजनपते गोपेश गोपीकान्त राधाकान्त नमोस्तुते। ओम नमस्कृत नरचूर नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय राधा कृष्ण परमानंद निताय गौर राधे राधे। ज्ञानयोग 10 नम्बर श्लोक भगवान श्रीकृष्ण बाणी मुखासित बाणी गीतार मध्य एखाने बोलছেন वितराग भय क्रोधा मन्मया मामुपाश्रिता बहवो ज्ञानतपस्या पूता मत भाव मागतो। অনুবাদ হচ্ছে বিষয় অনুরাগ ভয় ও ক্রোধ বর্জন করিয়া আমাতে একাগ্র চিত্ত ও আমার শরণাপন্ন হইয়া আমার জন্মকর্মের তত্ত্ব আলোচনা রূপ জ্ঞানময় তপস্যা দ্বারা পবিত্র হইয়া অনেকে আমার পরমানন্দ চিরস্থিতি লাভ করিয়াছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ভক্ত निष्काम भक्त जिनी आमार ध्यान करें आमार शरणागत हयेछेन समस्त कामना बासना लोभ हिंसा समस्त त्याग करेছে विषय থেকে त्याग करेছে आसक्ति থেকে त्याग হয়েছে সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সকলের প্রতি প্রেম একমাত্র তিনি আনন্দ থেকে পরমানন্দ চিত্তে আমার লাভ করেছেন তিনি আমাকে প্রাপ্ত হয়েছে তিনি আমাকে লাভ করেছেন তিনি আমাকে অন্তিমে দেহত্যাগ করিয়া পড়ে ভগবানকে পাবেন। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন। তাহলে আমাদেরকে বুঝতে হবে সংসারে শুধু আনন্দ আছে পরমানন্দ নাই। পরমানন্দ সেখানেই আছে যেখানে ভগবানের গুণ কীর্তনে ভগবানের ধ্যানে ভগবানের নামে ভগবানের আরাধনায় ভগবানের চরণে সেখানে পরম আনন্দ আছে। যে যথা মাং প্রবন্ধ তাংস্তে ভজাম্যহম মম বৎপন বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে পার্থ, হে অর্জুন, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাহাকেই সেইভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথে অনুসরণ করুক না কেন সকল পথেই আমাতেই পৌঁছাতে পারে। এখানে বলছেন যারা আমাকে যেভাবে পূজা করে যেভাবে আরাধনা করে যেটুকু আমাকে ধ্যান করে যেটুকু আমাকে ভক্তি করে তাকে আমি সেইভাবেই তাকে আমি কৃপা করি। ভগবানের জন্য আপনি 10 বার যদি ভাববেন আপনার জন্য 100 বার ভগবানের কথা ভগবান আপনার কথা ভাবেন। আপনি যদি ভগবানের পূজা করেন তাহলে ভগবান ভক্তেরও পূজা করে, তারই পূজা করে। ভগবানের জন্য আপনি 10 পা এগিয়ে যাবেন
ভগবান আপনার জন্য 50 পা এগিয়ে আসবে। তো যারা যেভাবেই যেটুকু ভক্তি করে ভগবান তাকে সেইভাবেই কৃপা করে। আপনার কাছে ভক্তিটা, এটা ভক্তিটা নিজের কাছে। যারা যেরকম ভজন করে, কৃষ্ণের প্রতিজ্ঞা আছে এক পূর্ব হইতে, যে জৈসে ভজে কৃষ্ণ তারে ভজে তৈসে। আপনি কম ভক্তি করবেন, ভগবান আপনার প্রতি শ্রদ্ধা কম রাখবে। আপনি ধীর ভালোবাসা করবেন, ধীর বিশ্বাস করবেন, অতি বিশ্বাস, খুব বিশ্বাস, যেই বিশ্বাস করলে, ধীর বিশ্বাস করলে বিশ্বাস ভাঙে না, তার প্রতি বিশ্বাস যদি রাখা যায় মন থেকে, প্রাণ থেকে, হৃদয় থেকে, তাহলে ভগবান আপনাকে বিশ্বাস করবে। শুধু ভালোবাসি বললে হবে না, শুধু ভক্তি করলে হবে না, ভক্তি তো প্রমাণ দিতে হয়। ভগবানের ভক্তি করতে গেলে আরাধনার প্রমাণ দিতে হয়। প্রমাণটা কি? একমাত্র মনটা, হৃদয়টা তাকে দিতে হবে, বুদ্ধি তাকে দিতে হবে, আর দু চোখে জল নয়ন পরিশন করতে হবে। ভগবানের জন্য আপনি কাঁদবেন, ভগবানও আপনার জন্য কাঁদবে। ভগবান হচ্ছে ভক্তের অধীনে থাকে। ভগবানও বলেছেন গীতায়, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীনে থাকি। যে সমস্ত ভক্ত আমাকে নিষ্কামভাবে আরাধনা করে, আমার নিষ্কামভাবে নাম গুণগান করে, তাকে ছাড়া আমি থাকতে পারি না। তার নিকটে আমি থাকি, সদা সর্বদা তার পাশে আমি থাকি। ভক্তই তখন আমাকে চালায়। ভক্ত আমাকে যেদিকে যেতে নিয়ে যায়, আমি সেই দিকেই চলে যাই, তার পাশে পাশে, তার পিছনে পিছনে ছুটে যাই। তাহলে ভক্তের জন্য ভগবান ছুটে আসে, ভক্তের অধীন হয়ে যায়। তা আমাদের এইটুকু সোজা কথা বুঝতে হবে, সহজ কথা বুঝতে হবে। আমাদেরকে ভক্তিটা অতি গাঢ় হইতে হবে। যা ভক্তি করলে গাঢ় হইলে সেই ভক্তি কোনো নষ্ট হয় না। নিষ্কাম ভক্তি হইতে হবে, নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা, নিষ্কাম শ্রদ্ধা ভক্তি রাখতে হবে। তাহলেই সেই ভক্তি কোনোদিন নষ্ট হবে না। আর যদি সকাম ভক্তি করি, কিছুদিন ভক্তি করলাম, ভক্তির জন্য আমি কিছু পেলাম না, সংসারে আমার দুঃখ আসলো, বেদনা আসলো, আমি দুঃখ পেলাম, সংসারে অমঙ্গল হলো, তখন কী করলো, সেইগুলো দর্শন করে সেই দুঃখগুলো পেয়ে তখন ভগবানের সাথে ভালোবাসা, ভগবানের সাথে ভক্তি, শ্রদ্ধা সব নষ্ট হয়ে গেল। ভগবান তো পরীক্ষা নেয় যে তুমি আমায় কতটুকু ভালোবাসো, দেখি তো। তোমাকে দুঃখ দেই, বেদনা দেই, সংসারে তোমাকে অমঙ্গল দেই, তুমি এগুলোকে পার করতে পারো কি পারো না, ভগবান দেখতে চান। তো যদি এগুলোকে পার করা যায়, সেই মিনতি আমাদের রাখতে হবে, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে কৃষ্ণ, তুমি যতই সংসারে আমাকে দুঃখ দাও, বেদনা দাও, তবুও তোমার আমি চরণটা আমি ছাড়বো না, চরণটা আমি শক্ত করে ধরে থাকবো। তাহলে তো ভগবান অতি খুশি, অতি আনন্দ পাবেন। হ্যাঁ, আমার ভক্ত পরীক্ষায় পাশ করেছে, তাকে আমি কৃপা করতে হবে। আমাদেরকে নিষ্কাম ভক্তি রাখতে হবে, নিষ্কাম শ্রদ্ধা রাখতে হবে, দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভালোবাসা। তাহলেই তো ভগবানের সাথে সম্বন্ধ থাকবে, চিরদিন থাকবে, জন্ম জন্ম পর্যন্ত। যতদিন মনুষ্য দেহ আমি পাবো, মনুষ্য দেহ লাভ করব, ততদিন পর্যন্ত আমার ভগবানের সাথে ভালোবাসা নষ্ট হবে না। যদি এক গ্লাস দুধের মধ্যে এক বিন্দু সাপের যদি বিষ পড়ে, সমস্ত দুধ খারাপ হয়ে যায়। তো সেরকম এই দেহপাত্রটা যদি, হৃদয় মন্দিরটা যদি আমরা যদি পরিষ্কার রাখতে পারি, তাহলেই তো ভগবানকে লাভ করতে পারবো। আর যদি হৃদয়ে যদি নোংরা আবর্জনা ভরে রাখি, মনের মধ্যে কূটনীতি রাখি, তাহলে ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো না, নিষ্কাম ভক্ত হইতে পারবো না। আমরা সকাম ভক্ত হয়ে হবো। যা কামনা বাসনা আমার থাকে ভগবানের জন্য আমি চাই পাই, সেটুকুই হবে, নিষ্কাম ভক্ত হবে না। তাহলে সকাম ভক্ত হইতে হবে। সে ব্যক্তি সকাম ভক্ত হয়ে যায়। আর সকাম ভক্ত কিন্তু ভগবানকে লাভ করতে পারে না। নিষ্কাম ভক্ত একমাত্র ভগবানকে লাভ করে, একদম দৃঢ় বিশ্বাস যারা করে। আর বলেছেন, কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা কৃপং
হি মানুষে লোকে সিদ্ধি ভবতি কর্মজা। ইহলোকে যাহারা কর্মসিদ্ধি কামনা করে তাহারা দেবতার পূজা করে, কেননা মনুষ্যলোকে কর্মজনিত ফল লাভ শীঘ্রই পাওয়া যায়। যে অন্যান্য দেবতাদের পূজা করলে অতি সহজে কর্মজনিত ফল লাভ পাওয়া যায়। আপনি যে দেবী দেবতার কাছে আপনি যা কামনা করবেন সেই কামনাগুলো আপনার পূর্ণ করে দেয়। কিন্তু কামনা তো আসক্তি। আপনি যা পেলেন, দেবী দেবতার কৃপায় আপনার সংসারে মঙ্গল হলো, আপনার মঙ্গল হলো, ধন সম্পত্তি পেলেন, কিন্তু সেই ধন সম্পত্তি পেয়ে তো আপনার আসক্তি হবে, বাসনা আসবে, আর লোভটা বাড়বে। কামনা কোনদিন শেষ হয় না, কামনা আরও বাড়বে, আপনার দ্বিগুণ কামনা বাড়বে। কিন্তু কামনা বাড়তে বাড়তে আপনি ভগবানকে হারিয়ে ফেলবেন। তাহলে ভগবান দেবী দেবতাকে কৃপা করে যায়, যাও তোমার পূজা করতেছে, যাও ধন সম্পত্তি দাও, কিন্তু আমাকে পাবে না। আমাদেরকে বুঝতে হবে, যদি ভগবানের পূজা যেমন না করি, দেবী দেবতা যদি পূজা করি, তাহলে ধন সম্পত্তি লাভ হবে, কিন্তু আমার তো সিদ্ধিপ্রাপ্তি হবে না, আমার মোক্ষ হবে না, মুক্তি নাই, বরঞ্চ আমি আসক্তিতে জর্জরিত হয়ে যাব। যেরকম গাছে গোড়া জল দিলে গাছ তাজা হয়ে যায়, ফুল ফল ভরে যায়, তো সেরকম ভগবানের চরণে যদি আমরা পূজা করি, আরাধনা করি ডাইরেক্টলি সরাসরি, তাহলেই সমস্ত দেবী দেবতার পূজা হয়ে যায়। আমাদের এইটুকু বুদ্ধি রাখতে হবে, আমাদের নিষ্কাম হইতে হবে। ভগবান বলেননি যে দেবী দেবতা পূজা করো না, হ্যাঁ বলেছেন যে কেউ সরাসরি আমার কাছে আসে, কেউ একটু ঘুরে ফিরিয়ে আমার কাছে আসে, অনেক সময় লাগে। যারা ঘুরে ফিরে আমার কাছে আসে তাদেরকে অনেক সময় লাগে, অনেক জন্ম পার হয়ে যায়, তারপরে আমার কাছে পৌঁছায়। আর কেউ যদি এই জন্মেই যদি আমাকে আমার ভজনা করে, আমার আরাধনা করে, তাহলে এই জন্মেই আমাকে সেই ব্যক্তি লাভ করবে। তাহলে আমাদেরকে বুঝতে হবে সরাসরি ভগবানের আরাধনা করা খুব ভালো। আর যদি দেবী দেবতা পূজা করি অনেক সময় লাগবে ভগবানের কাছে পৌঁছাতে। রাধে রাধে। আছে এইটুকুই। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিভতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিরানন্দ ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দ তথাত্ম জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। নিত্য ভাগবত নিত্য গীতা পাঠ আপনারা শ্রবণ করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা অতি প্রয়োজন। এখানে নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত আলোচনা হয়, পাঠ হয়। কোনো সময় লাইভে আসি, খুব সময় লাগে, হাতে খুব সময় কম, তো আপনার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে। কোনো যদি ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।